জয়পুরহাট ও জামালপুরে পালিত হচ্ছে ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস। দিনটিকে ঘিরে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রেজাল করিম রেজা এবং রিয়াদ হাসান হৃদয়। প্রথমেই চলুন জয়পুরহাটে যাই। রেজা, গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি কি কি কর্মসূচি পালন করা হচ্ছে জানাবেন। ধন্যবাদ পার্বণ। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের শিল্পকলা একাডেমিতে। একটা বিষয় জানিয়ে রাখি যে 5 জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে যে আমাদের জয়পুরহাটের 4 জন শহীদ হয়েছে, সে শহীদদের জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিন্তু যে পুষ্প অর্পণ করা হয়েছে তাদের কবরে। তো তারপরে কিন্তু এটা সকালে হওয়ার পর এখানে এখন দেখছেন আপনার জেলা শিল্পকলা একাডেমিতে যে শহীদ পরিবার এবং আহত যে পরিবারগুলো আছে তাদের সঙ্গে যে জুলাই শহীদ পরিবারের সম্মিলন ও পথ শিশুদের মাঝে পোশাক বিতরণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবং পাশাপাশি কিন্তু এখানে রক্তদান কর্মসূচিও কিন্তু ইতিমধ্যে শিল্পকলা একাডেমির যে চত্বরে সেখানে কিন্তু জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী সহ প্রশাসনের এবং রাজনৈতিক ব্যক্তিরা কিন্তু উদ্বোধন করেছেন। আমি এখানে জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী তার কাছে একটু জানতে চাইবো যে আপনাদের এই জুলাইয়ের কি কি কর্মসূচি নিয়েছেন এবং আজকে কি কি প্রোগ্রাম আছে আপনাদের। ধন্যবাদ। আমরা মাসব্যাপী কর্মসূচি নিয়েছি এবং স্পেশালি আজকে যেহেতু 5ই আগস্ট গণ অভ্যুত্থান দিবস, সেই উপলক্ষে আমরা সরকার কর্তৃক নির্দেশিত হয় আমাদের জেলায় 4 জন শহীদ আছে, 4 জনের শহীদদের কবরে আমরা পুষ্প অর্পণ দিয়ে আমরা আমাদের দিনের কার্যক্রম শুরু করেছি। এখন আমাদের এখানে শহীদদের এবং আহতদের উপস্থিতিতে সকলের সম্মিলিতভাবে আমাদের তাদের পরিবার সহ সম্মেলন আছে, তাদের সংবর্ধনা আছে, একই সাথে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আমরা যে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করেছিলাম, আমাদের প্রতীকী ম্যারাথন ছিল, সাইকেলিং ছিল, গ্রাফিতি প্রতিযোগিতা ছিল, এগুলোর পুরস্কার বিতরণ আছে। একই সাথে আমরা আমাদের এই জেলায় পথ শিশু, আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং আমাদের কিছু দুস্থ স্কুল আছে, সেই স্কুলের বাচ্চাদের মাঝে আমাদের নতুন কাপড় বিতরণ আছে। এবং একই সাথে যেহেতু আমাদের এই জুলাই গণ অভ্যুত্থান দিবসের এবং জুলাই আগস্টের আন্দোলনে আমাদের পথে সর্বস্তরের মানুষই সংযুক্ত ছিলেন, তাদের অংশগ্রহণ ছিলেন, সেক্ষেত্রে রিক্সাওয়ালা, ভ্যান চালক, তাদেরও অংশগ্রহণ ছিল। আমরা তাদের এই বর্ষার সিজনে এই দিবসকে উপলক্ষ করে তাদের আমরা ছাতা বিতরণ রেখেছি, আমরা সেটিও আজকে করব এবং একই সাথে সকলের জন্য আমাদের উন্নত মানের খাবার রেখেছি। ধন্যবাদ। ধন্যবাদ। তো একটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাটের কিন্তু প্রশাসনের সরকারি বেসরকারি কর্মকর্তা ছাড়াও কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত আছেন। জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেন এবং জেলা জামাতের আমির ফজলুর রহমান সাইদ, পাশাপাশি বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার সহ এই যে শহীদ এবং যোদ্ধা এবং আহত তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তো সর্বোপরি বলা যায় এবং এখানে জেলা প্রশাসনের পাশাপাশি কিন্তু স্থানীয়ভাবে বিভিন্ন সংগঠন কিন্তু দিনব্যাপী নানা কর্মসূচি এই গ্রহণ করেছে। এই ছিল আমার জয়পুরহাট থেকে সর্বশেষ। আমি এখন জামালপুরের রিয়াদের কাছে চলে যাচ্ছি। রিয়াদ। জি জি সারা দেশের মতো জামালপুরেও কিন্তু আজকে জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থানের আনন্দ অর্থাৎ 1 বছর পূর্তি উপলক্ষে যে জামালপুরের বিভিন্ন উপজেলায় আমরা দেখেছি যে এবং আজকে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। বিশেষ করে আমরা যেটি সকালে দেখেছি যে সকাল 9টায় জামালপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের কবর জিয়ারত করেছে এবং পরবর্তীতে আজকে জামালপুর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক যারা রয়েছে তারাও কিন্তু আজকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে এবং আমরা সকাল থেকে দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও জামাতে ইসলামী, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা একটু জানতে চাইবো, এখানে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি অঙ্গ সংগঠনের নেতাকর্মী রয়েছে, তাদের কাছে জানতে চাইবো এই যে আজকের যে এই জুলাই গণ অভ্যুত্থান হয়েছে এখান থেকে আপনারা দেশবাসীকে আসলে কি বলতে চাচ্ছেন? আমরা দেশবাসীকে এটুকু সান্ত্বনা দিতে চাই, আমরা সারা দেশে তারেক রহমানের নেতৃত্বে এই গণ
5 তারিখের যে অভ্যুত্থান 2024-এ, এখানে সারা দেশের মানুষ হত্যা হয়েছে, শিশু হত্যা হয়েছে, বিভিন্ন ধরনের হত্যা। আমাদের এই দেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে, আমরা স্বাধীনতার স্বাদ পেয়েছি। আর এটার পিছনে নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রিয় নেতা। তিনি বিদেশ থেকে আমাদেরকে উৎসাহিত করেছেন, বিভিন্ন ছাত্রদেরকে বিভিন্নভাবে সহায়তা করেছেন এবং খুব দ্রুত এই সরকারের পতন হয়েছে। শেখ হাসিনা দেশ থেকে পলায়ন করেছে। দেশে এখন সবাই একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কবে আমাদের ভোটের অধিকার আমরা ফিরিয়ে পাবো সে প্রত্যাশায় রয়েছি আমরা। জি, আসলে যেটি শুনছিলেন যে জামালপুর থেকে কিন্তু বিভিন্ন যারা রাজনৈতিক দল সহ বিভিন্ন সাধারণ মানুষও কিন্তু এই আজকের এই বর্ষপূর্তি উপলক্ষে আয়োজনে কিন্তু অংশগ্রহণ করেছে। এবং আপনাদের যদি আমি আরেকটু বলে দেই যে জামালপুরের আজকের যে এই 1 বছর পূর্তি উপলক্ষে যে আজকের এই আনন্দ, পাশাপাশি স্থানীয় যারা তারা বলছে যে মূলত যারা শহীদ হয়েছে তাদের আত্মার রুহের মাগফিরাত করেছে এবং আজকের এই দিনটাকে সুন্দরভাবে উদযাপন করার জন্যই কিন্তু জামালপুরে আজকের এই দিনটাকে তারা উদযাপন করছে। এই ছিল জামালপুর থেকে সর্বশেষ খবর।